দাদা কি নাম আপনার? তরুণ সরকার। আপনি কি পৌরসভার কি? আমি পৌরসভার সরকারি কনজিউমার আমি দায়িত্বে আছি সুপারভাইজার হিসেবে। আচ্ছা, কি অভিযোগ ছিল আপনাদের? আমাদের অভিযোগ ছিল কিছুদিন ধরেই কোথা থেকে একটা ছেলে আসছে, সে বলছে রায়গঞ্জ, কোনো সময় বলছে বাগুনবর্তলি বাড়ি, কোনো সময় বলছে গঙ্গারামপুরে বাড়ি, এসে এখানে এসে আমাদের সব প্রত্যেকটা ওয়ার্ডে যাচ্ছে, গিয়ে প্রত্যেকটা বাড়িতে গিয়ে যাচ্ছে, গিয়ে বলছে যে আমার বোনের বিয়ে, আমি কালীগঞ্জ পৌরসভায় ভ্যান চালাচ্ছি, আমি বোনের বিয়ে, আপনি কিছু সাহায্য করুন, এরকম করে নিচ্ছে। কোনো বাড়িতে যাচ্ছে, আবার ওই বাড়িতে গিয়ে বলছে আমাদের কিছুদিন আগে আমাদের একটা সদ্য ড্রাইভার মারা গেছে, অল্পবয়সী ছেলে নারায়ণ হাসা ড্রাইভার মারা গেছে। ওইখানে গিয়ে বলছে, কারো বাড়িতে গিয়ে বলছে আমার এক ড্রাইভার মারা গেছে, আমাদের পৌরসভার থেকে বলছে তুমি ইসের থেকে ওয়ার্ড থেকে টাকা উঠাও। কিন্তু আমাদের তো পৌরসভার চেয়ারম্যান তো কোনোদিন এইভাবে কাউকে বলেনি টাকা উঠানোর কথা। আমরা ধরতে পারছিলাম না। তো যারা ওয়ার্ডের পচন অপচনের ভ্যান চালাচ্ছে, তারা এইসব আমাদের যারা আছে পিছনে আমার সব দাঁড়িয়ে আছে, এবং আমাদের যারা নির্মল সাথী দিদির আছে, তাদেরকে আমি বলেছি যে আপনারা প্রত্যেক বাড়িতে বলবেন যাতে কেউ যেন টাকা না দেয়, আর কেউ যদি এরকমভাবে কেউ পৌরসভার আমাদের নাম ভাঙিয়ে যদি কেউ টাকা উঠাতে আসে, তাহলে তাকে ধরে আমাদেরকে খবর দিতে। তাও আমি এক বাড়িতে আমার বাড়ি 9 নম্বর ওয়ার্ড, আমার পাশে 10 নম্বর ওয়ার্ডে আমার রাস্তার ধারে এক বাড়িতে এরকম আমাদের এক ভ্যানওয়ালা ছিল রাহুল, ও গেছিলো, তখন আমাকে ফোন করলো, দাদা এইরকম ব্যাপার, এই বাড়িতে আসছিল, ও সিসি ক্যামেরা আছে ওই বাড়িতে, দেখতে পারেন। আমি গেলাম, নাম হলো প্রশান্ত শাহ। আমি গিয়ে দেখলাম, দেখার পর আমি সেই সিসি ক্যামেরা থেকে আমি সব ছবি মোবাইলে নিলাম, আমার হোয়াটসঅ্যাপে মোবাইলে নেওয়ার পর আমি এটা আবার সব আমার ড্রাইভার, আমার নির্মসাথী দিদিদেরকে আমি এটা ছবি পাঠিয়ে সবাইকে বলে দিলাম, একে যেখানে দেখবা সেখান থেকে ধরে নিয়ে আসবে। কারণ আজকে যখন আমাদের এই 15 নম্বর ওয়ার্ডের দিদি যখন 15 নম্বর ওয়ার্ড থেকে যখন এইসব ভ্যান নিয়ে যখন মাল নিয়ে যাচ্ছিল, তখন বিবেকানন্দ মোড়ও দাঁড়িয়েছিল, ব্যাংকের সামনে দাঁড়িয়েছিল। তখন ওকে দেখার পর তখন ওই ভ্যানওয়ালাকে বললো যে ওকে ধরো, করতে করতে তখন আমাদের স্টেট ব্যাংকের পিছনে যে ডাক্তার আছে, অলোক ডাক্তার, ওনার ওই গলিতে চলে যায়। তখন ওখান থেকে ধরে আমরা পৌরসভাতে নিয়ে আসি। ওদেরকে পৌরসভার নাম করে বেশ কিছু টাকা করে উঠিয়েছে। হ্যাঁ, পৌরসভার নাম করে বেশ কদিন ধরে টাকা উঠাচ্ছিল, কারণ আমাদের পৌরসভার বদনাম, এটা আমাদের সমস্ত আমাদের পৌর কর্মচারীদের বদনাম, আমাদের সাফাই কর্মীদের বদনাম। কারণ ওদের নাম ধরছে, যখন যাচ্ছে তখন বলছে, তোমার কোনো বাড়িতে যাচ্ছে তখন এদেরকে বলছে যে তোমরা আসো, ভালো কথা, কিন্তু তোমাদের নাম করে এখানে টাকা নিয়েছে, তোমাদের কারো বোনের কোনো স্টাফের কর্মচারী কেউ বোনের বিয়ে আছে, তখন ও বলছে না তো, আমাদের কোনো কর্মচারী বোনের বিয়ে থাকলে তো আমাদের এইভাবে কেউ টাকা উঠায় না। এইভাবে একটা বদনাম হচ্ছিল পৌরসভায়, তাতে আজকে ধরা হলো। পুলিশ না, পুলিশের ধরা হবে, পুলিশের হাতে দেওয়া হলো। ঘটনাটা কি এবং কি আপনি তার বিরুদ্ধে স্টেপ নিলেন? আমি শুনতে পেলাম যে হয়তো মনে হয় নেশাগ্রস্ত মানুষ ওই প্রত্যেকটা বাড়ির দোকানে যায়, কাউকে বলছে আমি পৌরসভার স্টাফ, আমার মেয়ের বিয়ে, আমার বোনের বিয়ে, বা আমার স্টাফ কেউ মারা গেছে, বিভিন্ন অজুহাত দিয়ে ওই টাকা তুলছিল পৌরসভার নাম করে। কোন পৌরসভার নাম? কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির নাম করে, আচ্ছা। কালিয়াগঞ্জ পৌরসভার নাম করে তুলছিল। সেটা কালকের থেকেই আমাদের কর্মচারীদের মধ্যে একটা আলোচনা ছিল। আজকে উনি ধরা পড়েছেন। ধরা পড়ার পর আমি যা জানতে পারলাম যে দুস্থ আছে উনিও, গঙ্গারামপুর বাড়ি, যেটা সঠিক। এক এক সময় তো এক একটা কথা বলছেন, কিন্তু এখন অবধি যেটা সঠিক তথ্য, ওনার বাড়ি গঙ্গারামপুরে। আমি যখন দেখলাম যে না, উনি তো কোথাও চুরি করেনি, তো ওনাকে আমি নিজের তরফ থেকে কাউকে মারতেও দিলাম না, কোনো কিছু করতে দেয়নি। আমি পুলিশকে ডাকে পুলিশকে হ্যান্ডওভার করে দিয়েছি। প্রশাসক পুলিশ যেটা মনে করবে সেটা করবে, এতে আমার কোনো আপত্তি নেই।